আমরা সবাই হাঁটতে যাইতেছি আর গাড়ি রাখতেছি অনেক দূরে, কারণ যেতে হবে হেঁটে। এই জন্য আমরা গাড়ি রেখে চলে আসছি আর সবাই এখন হেঁটে হেঁটে যাইতেছি। যদিও আমাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নেই। অনেক লোক যাইতেছে। এতক্ষণ সবাই জামাত ইসলামের স্লোগান দিছে, কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাইতেছি। আসলে খুবই ভালো লাগতেছে যে আমরা সবাই আসছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আর আজকে আমরা যাইতেছি আমাদের বাগেরহাটে। আমাদের আমির সাহেব আসবে, এই জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সবাই যাইতেছি। তো আমরা যে যাইতেছি, আমাদের সাথে অনেকগুলো গাড়ি আছে, আমার পিছনেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা চলে এসেছি মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড। আর যাইতেছি বাগেরহাটের উদ্দেশ্যে। কই যাবেন না? হেলমেট এসে লোক আছে না, লোক লোকের দিয়ে ম্যানেজ করছি। বিসমিল্লাহ ফি আমিনিল্লাহ। দেখছেন? সেনাবাহিনীর চেকপোস্ট ছিল, সো আমাদের হেলমেট আছে, এই কারণে আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। আর আমরা যাইতেছি বাগেরহাটের উদ্দেশ্যে, কারণ হয়েছে আমাদের আমির সাহেব আসবে, এই জন্য আমরা যাইতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওফো, কি অবস্থা! রাস্তার ভিতরে এইসব জ্যাম ফ্যাম কিছু ভালো লাগে না আসলে। ক্লিয়ারলি যদি যাওয়া না যায়। আসলে রাস্তাঘাটে এইসব জ্যাম ফ্যাম সত্যি ভালো লাগে না, কারণ হচ্ছে ক্লিয়ার যদি বের হওয়া না যায় তাহলে তো ভালো লাগে না আসলে। আর চলে আসছি মোরেলগঞ্জ ফেরিঘাট। এখান থেকে আমরা এখন ফেরি পার হব। আমরা সবাই ফেরিঘাটে একতা হয়েছি, আর এখন আমরা ফেরিতে উঠবো। তো সবাই স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লার, বাংলাদেশ জামায়াত ইসলামের যে স্লোগান সেটা দিতে আছে। জিন্দাবাদ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। ফেরি আসছে আর ফেরি থেকে বাইকগুলো সব উঠতে আসছে। অ্যান্ড ফেরি খালি হলে পরে আমরা ইয়াতে যাব, ফেরিতে উঠবো। আমরা সবাই যাইতেছি বাগেরহাটে।
হায় হায়, পানি উঠতেছে কোথায়, পানি উঠে গেছে একেবারে উপরে। ধুর, দাঁড়াই থাকার সময় নেই। এ ভাই, সাইড দেওয়া লাগবে তো, সাইড দেওয়া লাগবে। সবাই স্লোগান দিতে আছে, আমি একটু সাথে সাথে দিই। তাল মিলিয়ে দাঁড়িয়ে পাল্লা, সবাই বলো দাঁড়িয়ে পাল্লা, বলতে হবে দাঁড়িয়ে পাল্লা, পিছে কারা দাঁড়িয়ে পাল্লা, সামনে কারা দাঁড়িয়ে। উপরে উঠবো। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে সামনে থেকে এখন, আসলে খুবই অসাধারণ একটা ভিউ। ওটা ধাক্কা দিলে উঠে যাই, ধাক্কা দিলেই মনে হয় উঠতে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সংসদ নির্বাচনে সংসদ সদস্য এত লোক কই ছিল, এত মানুষ কোথায় ছিল? সবাই বলতেছে দাঁড়িপাল্লার নাকি লোক নেই। তো এত লোক কোথা থেকে আসলো? এতো আমাদের ছোট একটা মিছিল, আমার পিছনে অনেক বড় মিছিল আছে। সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক বাগেরহাটের সমাবেশ। সফল হোক, সফল হোক বাগেরহাটের সমাবেশ। সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। সম্ভবত এরা সবাই বাসে উঠবে, আর আমাদের তো বাইক আছে, আর আমাদের যে এলাকার লোকজন তারা যাবে ইজি বাইকে করে। কি খবর কি? একটা সাইড দিয়ে লাও। এরা যা করে, জি বাইকালারা রাস্তাঘাট একেবারে ব্লক করে রাখতে চায়।
দেই একসাথে যাই, হ্যাঁ? তো আমরা প্রায় সাইনবোর্ডের কাছাকাছি চলে এসেছি। আর আমি আসলে আগে চলে আসছি কারণ আমার দুপুরে লাঞ্চ করা হয়নি এখনো। লাঞ্চ করতে হবে এই উদ্দেশ্যে আমি আগেই চলে আসি। আর এখানে আসলে সুন্দর একটা জায়গা, আমি সবসময় এই জায়গাটা প্রশংসা করি হাইওয়ে। সাইনবোর্ড আর মোরালগঞ্জের ভিতরের যে এখানটা খুব সুন্দর একটা জায়গা, এখানে ভিউ খুব সুন্দর একটা ভিউ এখানে। তো আজকে আমি আপনাদের আপনাদের মাঝে আমাদের যে সুন্দর সুন্দর একটা জায়গা সেটা তুলে ধরবো হাইওয়ে বাগেরহাট পর্যন্ত। এই যে আবার এখানে দেওয়া হয়নি। তো কোন ধরনের কাজ এটা জানি না আমরা, আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন আমাদের। চলে আসছি সাইনবোর্ড বাজারে। আর এটা হচ্ছে সাইনবোর্ড মোড়। হাইওয়েতে চলে এসেছি আমরা। আমরা লাঞ্চ শেষ করলাম, আর শেষ করে এখন আবারও রওনা হয়েছি পিরোজপুর হাইওয়ে। তো ওই যে আমাদের সামনে যাইতেছে আমাদের যে জামাত ইসলামের যত গাড়ির বহর আছে, ভ্যানে করে যাইতেছে, তারপর বাইকে যাইতেছে, বাসে যাইতেছে, ইজি বাইকে প্রচুর মানুষ যাইতেছে। তো চলে এসেছি আমরা প্রায় বাগেরহাটের কাছাকাছি। আর আমাদের সামনে রয়েছে বাগেরহাট ব্রিজ, অর্থাৎ বাগেরহাট সেতু। আমাদের সামনে রয়েছে বাগেরহাট সেতু। আর এই যে জায়গাটার আসলে নামটা ঠিক আমার মনে পড়তেছে না, কিন্তু এখান থেকে আমরা আসা যাওয়া করি, অথচ আমার নামটা শিওর মনে পড়তেছে না। কি যেন ছোট করে একটু নাম, কিন্তু মনে আসতেছে না। তো বলতে বলতে চলে এসেছি রূপসা, সরি, এটা হচ্ছে বাগেরহাট সেতু। এটা হচ্ছে আমাদের বাগেরহাটের ঐতিহ্য। এখান থেকে একটু বাগেরহাটের শহরটা দেখুন যে কত, দেখেন যে কত সুন্দর একটা ভিউ বাগেরহাটের শহরে আমাদের। বাগেরহাট সদর এটা। তো খুব সুন্দর একটা ভিউ এখানে। আসলে এখানে বলতে না, শুধু প্রত্যেকটা ব্রিজের ঢাল থেকে নামতে অথবা উঠতে, তো সামনে একটা ভিউ থাকে সবসময় অনেক সুন্দর। আর চলে আইছি আমরা বাগেরহাট সদর। আর সামনে হয়েছে বাগেরহাট টোল, সেতুর যে টোল। আসলে এখানে টোল দিতে হয় না আমাদের। এই যে বাসটিতে রয়েছে সব জামাত ইসলামের লোক, সবাই স্লোগান দিতে আছে দাঁড়িপাল্লার।
আর এটা আমাদের বাস স্ট্যান্ড, বাগেরহাট বাস স্ট্যান্ড। ও মাই গড, সব জামাত ইসলামের লোক আজকে, মানে পুরো হাইওয়ে আজকে থাকবে জামাত ইসলামের লোক। আর কোনো মানুষ আছে কিনা। আজকে প্রচুর গাড়ির চাপ। যাওয়া যাবে কিনা সামনের দিক সন্দেহ। ও মাই গড, সামনে মিছিল যাইতেছে, অনেক বড় বহরের মিছিল। দাড়িপাল্লা দাড়িপাল্লা দাড়িপাল্লার বহর চলতেছে, সামনে মিছিল প্রচুর। সবাই বলতেছে দাড়িপাল্লা নাকি লোক নেই। তো আমি বলতে চাই, এত লোক কি করে আসলো দাড়িপাল্লার। সবাই বলে দাড়িপাল্লায় কোনো ভোট নেই, কিন্তু আমি দেখতেছি যে দাড়িপাল্লার ভোট ছাড়া কোনো ভোটও নেই এখন বাংলাদেশে। বাগেরহাট কোর্ট, বাগেরহাট কোর্ট ক্রস করলাম। কর্মীদের উঠাইছে। আজকে রোডে অন্য কোনো পরিবহন নাই, সব হয়েছে দাঁড়িপাল্লার পরিবহন আজকে। মামারা সবাই গোল মিটিং করতেছে দাঁড়াই দাঁড়াই, কারণ আজকে গাড়ি ধরতে পারতেছে না, তাদের খাওন খরায় কম আসছে। তো সবাই দাঁড়াই দাঁড়াই আলাপ করতে আছে। আমরা সবাই হাঁটতে যাইতেছি, আর গাড়ি রাখতেছি অনেক দূরে, কারণ যেতে হবে হেঁটে। এই জন্য আমরা গাড়ি রেখে চলে আসছি, আর সবাই এখন হেঁটে হেঁটে যাইতেছি। যদিও আমাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নেই। অনেক লোক যাইতেছে। এতক্ষণ সবাই জামাত ইসলামের
স্লোগান দিছে, কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাইতেছি। আসলে খুবই ভালো লাগতেছে যে আমরা সবাই আসছি, হয়তো অনেকে আসেনি, কিন্তু আমরা যে আমাদের জামাত ইসলামের দলের জন্য হাঁটতেছি, আসলে এটাও আমাদের কাছে অনেক গৌরব যে আমরা শৃঙ্খলা মতো বাইক রেখে তারপর এখন হাঁটতে আছি। এটাও আমাদের জন্য আনন্দের একটা মুহূর্ত। আর কষ্ট হয়েছে অনেক, কথা মানে অনেক পথ হাঁটছি, এজন্য কষ্ট হয়েছে, আর কথা বলতেও অনেক কষ্ট হইতেছে। ইসলামকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আর 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমাদের যে সমাবেশের পৌঁছে যাব। পরে মানুষ, প্রচুর মানুষ, এরা হচ্ছে আমাদের জামাত ইসলামের স্বেচ্ছাসেবক। তো আমরা চলে আসছি বাগেরহাট মাজার। এই যে মামারা পাহারা দিতে আছে। আমাদের নেতৃবৃন্দ বারবার কারা নির্যাতন সহ বিভিন্ন প্রকারের নির্যাতন ভোগ করতে হয়েছে। এদেশের আলেমা বারবার নির্যাতনের শিকার হয়েছে। সবাই যাইতেছি সমাবেশ শেষ করে বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের সমাবেশ শেষ হয়ে গেছে। আর আজকে যে এত পরিমাণ সমাবেশে মানুষের চাপ ছিল, তো প্রচুর।